ক্রিকেট টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত গদ্যাংশ কাজী নজরুলের গান এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই গদ্যাংশটি লিখেছেন স্বনামধন্য লেখক এবং সাহিত্যিক রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ পুরাতনীতে এই গদ্যাংশটি সংকলিত হয়েছিল, আর এই গদ্যাংশটি অনুলিখিত করেছেন সাহানা নাগ চৌধুরী। এই গদ্যাংশের শুরু থেকে শেষ পুরোটাই কাজী নজরুল ইসলামকে জুড়েই গল্পকথা কাহিনী আবর্তিত হয়েছে। প্রথমেই এই রামকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে বলা যায়, এই বিখ্যাত লেখকের জন্ম হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাংলা সঙ্গীত জগতের এক প্রবাদ পুরুষ। তার খ্যাতি ছিল সারা পৃথিবী জুড়ে। তিনি টপ্পা ঠুমরি প্রভৃতি গানে ছিলেন বিখ্যাত। এছাড়াও তার সঙ্গীতের সাধনা হয়েছিল কলকাতাতেই। এই কলকাতাকেই তিনি তার তীর্থস্থান করে নিয়েছিলেন। তিনি পুরাতন সমস্ত গানকে নতুন করে প্রাণ দিয়েছিলেন। তার এই গানের জগতের খ্যাতি চির অম্লান। আর তার আত্মজীবনীমূলক গ্রন্থ পুরাতনী, এই পাঠ্যাংশটি গৃহীত হয়েছে সেই গ্রন্থ থেকেই। এই গ্রন্থের মধ্যে তিনি কলকাতা, তখনকার বাঙালিদের জীবন এবং বহু বিত্তজনের স্মৃতিচারণা করেছেন এই গ্রন্থের মধ্যে দিয়ে। এই বিখ্যাত লেখক তথা সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছিল 2009 খ্রিস্টাব্দে। আর এই পাঠ্য গদ্যাংশটি লেখক রামকুমার চট্টোপাধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণা করেছেন এই পাঠ্যাংশটির মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলাম যে সাম্যবাদী মানবধর্মী ছিলেন, তাকে তিনি গায়কের চোখে দেখেছেন। শিল্পী নজরুল ইসলামের সহজ সরল জীবনকে লেখক রামকুমার চট্টোপাধ্যায় কুর্নিশ জানিয়েছেন। এছাড়াও তিনি সেই নজরুল ইসলামের জীবন আদর্শকে মুগ্ধ হয়ে সবাইকে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। অর্থাৎ পাঠ্য এই গদ্যাংশে কবি বা লেখক রামকুমার চট্টোপাধ্যায় নজরুলের গুণগানই করেছেন। লেখকের খুব ছোটবেলার একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি যখন স্কুলে যাচ্ছিলেন, তখন কলকাতার হেদুয়ার কাছে একটি জমায়েত দেখেছিলেন। জমায়েত বলতে যেখানে অনেক লোক একসঙ্গে জড়ো হয়। সেটা দেখার পর তিনি কৌতূহলের বশে সেখানে কি ঘটেছে এই জানতে গিয়ে শুনতে পেয়েছিলেন সেখানে নেতাজি বক্তৃতা দেবেন। লেখক সেদিন আর স্কুলে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়েছিলেন। তবে পরে অবশ্য শুনতে পেয়েছিলেন সেখানে আরও একজন মানুষ আসবেন, আর তিনি হলেন এই কাজী নজরুল ইসলাম। দুই প্রিয় মানুষকে একেবারে অত কাছ থেকে দেখার লোভ তখন লেখক রামকুমার চট্টোপাধ্যায় কিন্তু সামলাতে পারেননি। তাই তিনি উত্তেজনায় টকবক করে ফুটেছিলেন। তবে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসেছিল যখন এক উন্নত ললাট গৌরবর্ণ মানুষকে লেখক দেখতে পেয়েছিলেন, যার সঙ্গে আরও একজন মানুষকেও তিনি দেখলেন, যাকে নেতাজি দুহাত তুলে প্রণাম জানালেন। আর তিনি হলেন সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল মিটিংয়ের আগে স্বদেশী অর্থাৎ দেশাত্মবোধক গান গাওয়া। আর সেই ঘটনাটা যথারীতি ঘটেছিল। নজরুল ইসলাম গান গেয়েছিলেন, আর নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তব্য রেখেছিলেন। নজরুলের গান শুনে সকলেই তখন স্তব্ধ অর্থাৎ চুপ হয়ে গিয়েছিলেন। জীবনে প্রথম নজরুলকে দেখার ঘটনা তাই লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের জীবনের এক অমূল্য স্মৃতি হিসেবেই রয়ে গেছে। তিনি সেই ঘটনাকে চিরজীবন চিরকাল ধরেই মনে রেখেছেন। সেদিনকার সেই গান ও বক্তৃতা শুনে লেখক তার উত্তেজনাকে সামলে দেবার জন্য প্রিয় তবলার বলে ডুবে গিয়েছিলেন। এই পাঠ্য অংশটির কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ যেগুলো আমি এখন বলে দেবো। প্রথমে হচ্ছে আবির্ভাব, মানে হচ্ছে উপস্থিতি বা হাজিরা। সঙ্গী মানে সহযোগী, বলে মানে তালে, উন্নত মানে এখানে উঁচু,
ললাট মানে কপাল, সুপুরুষ মানে সুন্দর পুরুষ, ভিড় শব্দের অর্থ জমায়েত, উত্তেজনা বলতে মনের তীব্র চঞ্চলতা, দেবদূত মানে ঈশ্বর প্রেরিত দূত, গৌরবর্ণ শব্দের অর্থ ফর্সা, স্বয়ং মানে নিজে, স্বদেশী মানে দেশ স্বাধীন করার জন্য যে আন্দোলনের পথ, রীতি মানে নিয়ম, মিটিং মানে সভা, স্তব্ধ মানে নিশ্চুপ এবং গেথে মানে আটকে যাওয়া। এছাড়াও এই পাঠ্যাংশে অনুলিখন বলে একটি শব্দ আছে। এই অনুলিখন কথার অর্থই হচ্ছে আক্ষরিক অর্থ অনুরূপ লিখন। তবে এই অনুলিখন ব্যাপারটিকে ভালো করে বললে বলা যায় যে এখানে একজন বলেন আর অন্যজন লেখেন, অর্থাৎ বক্তা বলে যান আর লেখক লিখে চলেন। আর এই অনুলিখনকে আবার শ্রুতিলিখনও বলা হয়ে থাকে। আর এই অনুলিখন শব্দটিকে ইংরেজিতে বলা যায় ডিকটেশন বা ট্রান্সলেশন। তোমাদের পাঠ্য এই বিষয়বস্তু আমি এতটুকু আলোচনা করে দিলাম। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।